ইরান যুদ্ধের সরাসরি প্রভাবে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে গড় গ্যাসের দাম প্রতি গ্যালনে আরও ৫ সেন্ট বেড়ে $৩.২৫ দাঁড়িয়েছে, যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের অটোমোবাইল অ্যাসোসিয়েশন। গেল ২৭ ফেব্রুয়ারি থেকে প্রতি গ্যালনে গ্যাসের দাম বেড়ে ২৬ সেন্ট হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ হওয়ায় গ্যাসের বাজারে এই অস্থিরতা দেখা দিয়েছে, যেখানে বিশ্বে মোট উৎপাদিত তেলের ২০% এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান তার তেল সমৃদ্ধ প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্রের আঘাত আনছে। এতে করে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে, ফলে হু হু করে বাড়ছে তেল ও গ্যাসের দাম। যুক্তরাষ্ট্রের অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানায়, দেশটিতে গেল ৩ দিনে যে হারে দাম বেড়েছে তা ২০০৫ সালের হ্যারিকেন ক্যাটরিনার পরে সর্বোচ্চ, যেখানে গেল মঙ্গলবার গ্যাসের দাম বেড়ে হয় ১১ সেন্ট। যুদ্ধের পঞ্চম দিনে যা আরও ৯ সেন্ট বৃদ্ধি পায়। এতে গেল ৩ দিন গ্যাসের দাম বেড়ে ২৬ সেন্টে পৌঁছেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যুক্তরাষ্ট্রের অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য মতে দেশটিতে গ্যাসের চেয়েও দ্রুতগতিতে বেড়েছে ডিজেলের দাম। গেল ৩ দিনে ডিজেল প্রতি গ্যালনে ৪০ সেন্ট বেড়ে $৪.১৭ পৌঁছেছে। এই মূল্যবৃদ্ধির ফলে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন নাগরিকদের জীবনে। যুক্তরাষ্ট্রের কৃষকেরা তাদের কৃষি যন্ত্রপাতিতে ডিজেল ব্যবহার করে থাকেন, সেই সাথে দেশটির জনগণ ঘর গরম রাখতে হিটিং অয়েল ব্যবহার করেন। বিশ্লেষকেরা সতর্ক করেছেন যে মধ্যপ্রাচ্যের এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে মার্কিন অর্থনীতিতে মূল্যস্ফীতি তীব্র আকার ধারণ করবে। রনি আহমেদ, নিউজ 24।